মাঝে মাঝে অনেকদিন পরে যখন সবার সঙ্গে দেখা হয়, কি যে মজা লাগে, কি যে আনন্দ লাগে, সেটা আসলে মুখের ভাষাতে প্রকাশ করা যাবে না। একদম মন থেকে বলছি আমি। বেশি কথা না কইয়া শর্টকাটে একটা কথা কইয়া দিই যে কই যাইতে আছি, এটা কবিতার মাধ্যমে কইতে আছি। বন্ধু আমার কিনেছে গাড়ি, তাই এখন আমি চড়ি। বন্ধু আমার হট সিটে, সঙ্গে আছে বউ। এই সিটেতে সে ছাড়া বসবে না আর কেউ। এখন বন্ধুটাকে কার গাড়িতে করি কই যাইতে আছি, পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে এবং কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা। আজকে যাচ্ছি ভবানীপুর। ভবানীপুরে যাওয়ার কারণ হচ্ছে, এসেছিলাম তো রাজনগর, তো একজন বন্ধুর বাড়িতে, অনেক দিনের পরিচয়। তো এখন বন্ধু বললো যে আরেকজন পরিচিত মানুষের বাড়িতে যেতে। তো এখন যাচ্ছি ভবানীপুর, বাকি কথাটা যেতে যেতে হবে। ধন্যবাদ। এখন বন্ধুর সঙ্গে পরিচয়টা করা দিলে ভালো হইতো। এই যে আমার বন্ধু নতুন গাড়ি কিনছে, নতুন ড্রাইভ করতে আছে, সাবধানে চালাও, কোনো অসুবিধা নাই। কেমন ফিল হইতে আছে ড্রাইভিং করি? জীবনে একটা স্বপ্ন তো পূরণ হয়েছে। এক্সট্রাঅর্ডিনারি না? ভালো লাগে না? আর কি এক্সট্রাঅর্ডিনারি। তুমি গাড়ি কিনছো, আমার কাছে অন্যরকম ফিল হইতে আছে। বন্ধুর গাড়ি বলি কথা না, একদিনে তো ড্রাইভ করতে পারবো, ঠিক আছে না? আরামসে এক্সট্রাঅর্ডিনারি। তো এখন যাইতে আছি একটা স্পেশাল জায়গাতে না, মৌসুমীর বাড়ি যাইতে আছি। এখন মৌসুমীটা কে, সেটা হচ্ছে যে আমরা যখন ডিএলএড করছিলাম কাকরাবনে 2017 থেকে 19-এর যে ব্যাচটা, তখন থেকে পরিচয়। তো আজকে তাকে সারপ্রাইজ দেব, যদিও তাকে আমি জানাইনি বা আমরা কেউ জানাইনি। আজকে সারপ্রাইজ দেব, তো দেখি সারপ্রাইজের মজাটা কেমন হয়। আর সঙ্গে কে আছে? সঙ্গে আছে বন্ধুর বউ, অর্থাৎ মিসেস শ্রাবণী। ভালো বন্ধু একটা নতুন গাড়ি কিনেছে, তার অনেক দিনের একটা স্বপ্ন ছিল সে গাড়িতে চড়বে, একটা ফ্যামিলি কার। তো যাই হোক, গাড়িটা কিনলো। তো আজকে যাচ্ছি আমরা অনেক দূরে, অর্থাৎ ভবানীপুর যাচ্ছি। তো বন্ধু ড্রাইভ করছে, অবশ্যই সাবধানে করছে। তো আমি প্যাসেঞ্জার হিসেবে আনন্দটা উপভোগ করছি, খুব ভালোই লাগছে। বন্ধু বাড়িতে গেলাম, বন্ধু হঠাৎ করে বললো যে চলো আজকে আমরা একটা লং ড্রাইভে যাই, মানে ভবানীপুর যাবো। কেন যাবো? ভবানীপুরে আমাদের পরিচিত মানুষের বাড়ি রয়েছে, আমরা যখন কাকরাবনে ছিলাম সেই তখন থেকেই পরিচয়। আর বন্ধু যখন বললো যেহেতু গাড়ি আছে, আমার কোনো খরচ লাগছে না, আর কি দেরি করা যায়নি, সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে চলো তাহলে আজকে যাই সেই ভবানীপুরে। কিন্তু ভবানীপুরে কার বাড়িতে যাচ্ছি সেটা তো অবশ্যই ভিডিওতে বলেছি। আসলে আমরা যাচ্ছিলাম মৌসুমীর বাড়িতে। মৌসুমী এবং অপূর্ব দুজনেই খুব ভালো মনের মানুষ। যতবারই গিয়েছি তাদের বাড়িতে ভালো ব্যবহার, মিষ্টি আচার আচরণ, সব কিছুতে মনটা আসলে ভরে গেল। আর হ্যাঁ, যখন অনেকদিন পরে কাছের মানুষের সঙ্গে দেখা হয় তখন এমনিতেই ভালো লাগে। কাটানো সেই দিনগুলি, সেই মুহূর্তগুলি মনের মণিপুরটা এখনো ভেসে ওঠে। ঠিক তাদের বাড়িতে প্রবেশ করার মুহূর্তে দক্ষিণা বাতাস এসে মনে হচ্ছিল গাটা একটু জুড়িয়ে দেবে। ঠিক তাই হলো। গাড়িটা মৌসুমীর বাড়ির ঠিক সামনে রেখে আমরা হেঁটে হেঁটে চললাম মৌসুমীর বাড়ির উদ্দেশ্য একটাই, সারপ্রাইজ দেওয়া। যেহেতু আমরা যে যাচ্ছি আজকে, আমরা তিনজন যে যাচ্ছি, একবারের জন্য কিন্তু তাকে আমরা বলিনি। আমরা প্ল্যান করেছিলাম যে আজকে সারপ্রাইজ দেবো এবং সেই হিসেবে আমরা যাচ্ছি। তো অলরেডি বন্ধুর মিসেসে কল করে দিয়েছে যে হ্যাঁ আমরা আসছি। এটা হচ্ছে বন্ধুর কী বলবো, মৌসুমীর হাজব্যান্ড অপূর্ব। খুবই ভালো মনে মানুষ। উনি বিএসএফে কর্মরত রয়েছেন, চাকরি করছেন ভারতীয় সেনাবাহিনীতে, অনেক ভালো। আর আমাদেরকে যে ঠান্ডা খাওয়ালো, আমাদেরকে ম্যাঙ্গো জুস খাওয়ালো, যেহেতু গরমের মধ্যে গিয়েছিলাম। তো অপূর্ব থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মৌসুমী অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদেরকে যাওয়ার পরে যে ধরনের আদর আপ্যায়ন, ভালোবাসা সব কিছু মিলিয়ে এই যে রসগোল্লাগুলি খাওয়ালে, রসগোল্লার মতো মিষ্টি হোক তোমাদের জীবন। অনেক শুভেচ্ছা রইল। আগামী দিনে যেতে পারি যেন, এবং গিয়ে যাতে আরও বেশি পরিমাণে মিষ্টি খেতে পারি, রসগোল্লা খেতে পারি, আরও নানা ধরনের খানা খেতে পারি, সেই অপেক্ষায় থাকবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। কাকরাবনে আমরা 2 বছর যখন ছিলাম তখন 150 জন আমাদের ব্যাচে ছিল। সবার সঙ্গে কিন্তু দেখা হয় না, তেমন কথাও হয় না বললেই চলে। হয়তো হাতে গোনা 6-7 জন হতে পারে। তার মধ্যে সবথেকে বেশি যাদের বাড়িতে যাওয়া হয়েছে বা যাদের সঙ্গে সময় কাটানো হয়েছে তারা হলো এই দুজন, অপূর্ব এবং মৌসুমী। তো হঠাৎ করে গেলে তো অবশ্যই ভালো লাগে। সারপ্রাইজ তো সারপ্রাইজের মতোই হয়। তো দেখা করলাম, খানা দানা হলো, এরপরে ফেরার পালা। বন্ধু ড্রাইভ করছে হিন্দি গানের তালে তালে, সামনে রয়েছে সহধর্মিনী, সুন্দর একটা রোমান্টিক মোডে আছে, সুন্দর রোমান্টিক গান চালিয়ে তারা ফিল করছে যে নতুন গাড়ি কিনেছে, তো একটা লং ড্রাইভে যাচ্ছে। তো আমরা ভবানীপুর বাজার পার হয়ে আমরা আস্তে আস্তে এবার চলে এলাম বাড়ির দিকে। লাস্ট কথা বলে যাই, অপূর্ব এবং মৌসুমী এরপরে কখন যাব আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ এরপরের যে প্রোগ্রামটা সেটা যেন উপস্থিত থাকতে পারি। অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবে।